আমার মাথায় ব্রেন টিউমার বন্ধুরা, জানো তো। কিন্তু জানি না কতদিন এই পৃথিবীর আলো দেখতে পারবো, বলতে পারবো না। এই জন্যে আমি তোমাদেরকে জানিয়ে যেতে চাইছি, কারোর যদি এরম প্রথমে বমি ভাব, ধরো অল্প বয়সে বমি হচ্ছে, গা পাক দিচ্ছে, শরীর চোখের ঘুম থেকে করে দেখতে পাচ্ছ না, তোমরা বন্ধুরা তাড়াতাড়ি তোমরা ডাক্তারের সঙ্গে এটা নিয়ে বাড়িতে জানাবে, ডাক্তারের সঙ্গে আলোচনা করবে। বিশেষ করে মা বাবাদের সঙ্গে সেটা শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং ডাক্তারকে জানাবে যে আমার এরম সমস্যা, তাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারো। আমি জানি না, আমি ব্যাঙ্গালোরে যাব চিকিৎসা করাতে। আমি জানি না আদৌ আমি বেঁচে ফিরবো কি না, আমি বলতে পারছি না বন্ধুরা। জানি না, আমি প্রথমবার আমি ভিডিও করছি, ঠিক আছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও, ঠিক আছে। তোমার এই কারণে ভিডিওটা আমি বানাচ্ছি, যাতে আমার মতন কেউ যেন কষ্ট না পায়। আমার খুবই কষ্ট হয়, খুবই যন্ত্রণা হয়। আমার নাম বেবিনাথ, ঠিক আছে। আমার ফেসবুকে বলো যাই বলে জানো সবই বেবিনাথ। আর আমি প্রচণ্ড যন্ত্রণায় ভোগ করছি। এই যন্ত্রণা যেন ভগবান আমার শত্রুকেও যেন না দেয়। এই জন্য বলছি, আমার বর খুবই ভালোবাসে আমাকে। আমার বর খুব ভালোবাসে, আমার জন্য অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক চিকিৎসা করাচ্ছে। যে যেখানে বলছে সেখানে নিয়ে যাচ্ছে। ভেলুরে বলছে, ভেলুরে যাব না, ব্যাঙ্গালোর যাব, সাই বাবার ওখানে যাবো বলে, ওখানে গেলে নাকি অনেক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে। জানি না আমি আদৌ ফিরে আসবো কি না, বলতে পারছি না। তাই তোমাদের বন্ধু, তোমাদেরকে বলছি, তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তোমরা তাড়াতাড়ি ডাক্তার দেখিও। আর আমি বেশি কথা বলতে পারি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। আর আমার 3টে মেয়ে, একটা ছেলে। আমার মেয়েদের সব বিয়ে হয়ে গেছে, নাতনি আছে, নাতি আছে, 2টো নাতনি আছে, 2টো নাতি আছে। নিজ মেয়ের 2 ছেলে, বড় মেয়ের 1 মেয়ে আমার কাছেই থাকে, আর ছোটো মেয়ের একটাই মেয়ে। এই 2 বছর এখনও পূর্ণ হয়নি, 2 বছরে পা দেবে, ঠিক আছে। তা ওদের, আর আমার একটা ছেলে আছে, আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করে, নেশা ভাঙ কিছু করে না, নিজের বাড়ি ঘর, ঠিক আছে। কাকিনাড়ায় বাড়ি, কাকিনাড়ায় বাড়ি আমাদের, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। শ্বশুরবাড়ি হলো আমার শ্বশুরবাড়ি বারাকপুর। আর আমার ছেলে থাকে আমার বাপের বাড়ি থাকে আমার মায়ের কাছে, ঠিক আছে। আমার ছেলে নেশা ভাঙ কিছু করে না। আমার ছেলের জন্য আমি একটা মেয়ে দেখছি। আমি অপারেশন হবার আগে সবারই তো একটা ইচ্ছা থাকে বন্ধুরা। আর আমার এই ইচ্ছা আছে বন্ধুরা, যে আমি আমার ছেলের বউ দেখে তবেই আমি অপারেশন ঘরে ঢুকবো, নাহলে ঢুকবো না। নাহলে আমাকে বাড়িতে সব চাপ দিচ্ছে, ছেলের বিয়েও এসেও দিতে পারবে, নিজে সুস্থ হওয়া। তো তোমরা বন্ধুরা যারা এই জিনিসটার থেকে অনেকেই দেখেছি, ভিডিও করেছে, কমেন্ট করেছে। আমি পড়াশোনা সেরকম জানি না, আমি যদি বয়সের করে সম্মুখে করে বলতে পারি। জানি না আমি কতদিন বাঁচবো, বলতেও পারছি না, আদৌ ফিরে আসবো কি না জানি না। সেই জন্যে আমি বলছি বন্ধুরা, যদি তোমাদের ফ্যামিলির থেকে তো তোমরা সাফার করেছো, তোমাদের এরম অনেকে ঘরে এরম হয়েছে, যেন আরও যাতে তারা না হয় এই সমস্যার থেকে, তারা যেন না সমস্যা তৈরি হয়। তাই মা বাবাদের, নিজের আত্মীয় স্বজনকে সবাইকে জানাবে নিজের সমস্যাটা। এবং এই ভিডিওটা যদি সবাই দেখে থাকো তাহলে সবাই শেয়ার করো, সবাই সাবধান হয়ে যেও এই কারণে। আর যদি তোমাদের মেয়ের সন্তান যদি মেয়ে থাকে, গরিবের মেয়ে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমার শুধু একটুখানি মেয়েটা একটুখানি পড়াশোনা জানা মেয়ে চাই, মানে বেশি না, মাধ্যমিকও চাই না, মানে যাতে নিজে কিছু কাগজপত্র নিজে পড়তে পারে। আমার ছেলে অতটা পড়াশোনা অবধি জানে না, 3 অবধি পড়েছে,
আমার ছেলে পুড়ে গেছিলো বুকের কাছে, এখান এইখান থেকে নিয়ে এতটা মতন পোড়া। কিন্তু আমার ছেলে নিজে গতরে খেটে বাড়ি করেছে, ঘরের ভেতরে পায়খানা বাথরুম সব সমস্ত কিছু। আমি এটা দীঘায় বসে দীঘায় বসে আছি। দীঘা আমার নাতি স্কুলে পড়ে, তাই পরীক্ষা দিতে নিয়ে এসেছি বন্ধুরা। তার জন্য বলছি, তোমাদের চোখে যদি এরম কোনো মেয়ে থাকে, আমি আমার বাড়ির ঠিকানা বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কাকিনাড়া, নারায়ণপুর, নবপল্লী বাড়ি, ঠিক আছে? নৈহাটির আগে। তো নৈহাটি নামটা তোমরা হামেশাই কেউ না কেউ শুনেই থাকো। নৈহাটির আগে কাকিনাড়া স্টেশনে নেবে, ব্রিজ থেকে সিঁড়িতে উঠবে, উঠে বলবে আমি নারায়ণপুর যাব, নারায়ণপুর টালিখোলা, কি পোস্ট অফিসও বলতে পারো, বিল্টুর দোকান বলতে পারো। ওখানে বিল্টুর দোকান বললেও দেখিয়ে দেবে। বিল্টুর দোকানে নামলেই উল্টো সাইডে খেলার মাঠ আছে, ওখানে যে কেউ বলবে যেরকম বেনুদার বাড়ি কোথায়। আমার বাবার নাম হলো বেনুনাথ, আর আমার ভাইয়ের নাম বাপ্পা নাথ। আমরা 3 ভাই বোন ছিলাম, বড় বোন মারা গেছে। আর আমার ছেলের নাম প্রতীক রায়, ঠিক আছে? আমি আমার বাপের বাড়ির টাইটেলে চলি এবং নিজের বাড়িঘর। তুমি আশেপাশে যারা গরিব মেয়ে, অনেক গরিব মেয়ে আছে, বিয়ে তাও দিতে পারছো না, রাস্তাঘাটে পড়ে রয়েছে, রাস্তাঘাটে পড়ে রয়েছে, ছেলেমেয়েরা বার করে দিয়েছে, ঠিক আছে? অনেক ধর্ষণ হচ্ছে, অনেক কিছু। তারা যদি যদি মনে করো, তোমরা নিজেরা যোগাযোগ করে সঠিক ঠিকানায় এসে লোক দিয়ে খোঁজ করে তোমাদের মেয়ের সন্ধান থাকলে তোমরা এসে ঘটক হোক, যাকে দিয়ে হোক, করবে। যে আমাকে সুস্থ দেখতে চাও, যারা আমাকে দেখতে চাও সহ্য করতে, আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিও এবং লাইক করে দিও, যাতে আমার আরও আমার 5টা জনকে সুযোগ করে দিও। তাদের যদি কোনো নজরে সেরা মেয়ে থাকে, বিয়েওয়ালা মেয়ে হলেও কোনো অসুবিধা নেই, বাচ্চা কাচ্চা যেন না থাকে, বিধবা হলেও কোনো অসুবিধা নেই, বাচ্চা কাচ্চা যেন না থাকে, আমরা তাতেও তাকে গ্রহণ করে নেবো। আমি বাপের টাইটেল নাথ, আমার ছেলে রায়, ঠিক আছে বন্ধুরা? আমি আমার ছেলের ফটো শেয়ার করে দেবো ওখানে, ঠিক আছে? আমি বেশি পড়াশোনা একদমই জানি না, খালি নিজের নামটাই সই করতে জানি, ঠিক আছে? আমি আর বেশি কিছু বলবো না। আমার টিউমারটা ঠিক এই পিছনটাই হয়েছে বন্ধুরা। আমাকে ডাক্তার লিমিট বলেছে, খুব তাড়াতাড়ি অপারেশন করতে বলেছে। আমি একদম অপারেশন করাতে চাইছি না এখন, যতক্ষণ না আমার ছেলের বউ দেখে যেতে পারে। এই জন্য আমার শেষ ইচ্ছা এটাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে তোমরা শেয়ার কমেন্ট দুটোই করে দিও, আর আমাকে সহযোগিতা করো। আমাদের শেষ ইচ্ছাটা আমার পূরণ করো তোমরা বন্ধুরা। আমি কোনোদিন এর আগে এসে কোনোদিন ভিডিও করিনি, কেমন করে লাইক করে কেমন করে করে আমি কিছুই জানি না বন্ধুরা। যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে মাফ করে দিও। ছোটো বোন হিসাবে, দিদি হিসেবে, কাকিমা হিসাবে, যে কোনো মানুষ হিসেবে তোমরা ক্ষমা করে দিও। আমার নাম্বার আমি করে দেবো, বেবিনাথ বলে আমার নাম আছে, তুমি শেয়ার করে দেবো, করে নাম্বারও দিয়ে দেবো, ঠিকানাও দিয়ে দেবো, তোমরা চলে এসো। ঠিকানাতে বলেই দিলাম, ঠিক আছে বন্ধুরা? তার জন্য বলছি, আমি আর বেশি কিছু বললাম না, এতে আমি রাখছি। আমার সকালের ভিডিও, ঘুম থেকে আমি উঠেছি, খুব কষ্ট হয় বন্ধুরা, ঠিক আছে? ধন্যবাদ।